আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ফ্রুট জেল কেক বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি ফলগুলো ধুয়ে আঙুরটা কেটে নিচ্ছি এবং দেখুন ডালিমটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি এবং ডালিম ও আঙুর কাটা হয়ে গেছে আমার। এরপর আমি আপেলটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই দেখুন আপেলটা কাটা হয়ে গেছে। এরপর আমি খোলাটা ছাড়িয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে এবং কলাটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি একটা খেজুর নিয়েছি, খেজুরটাকেও দানাটা বার করে দিলাম। এরপর কমলা লেবুটাও কেটে বীজগুলো বা দানাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার সব ফলগুলো কাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ওভেনে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি, তাতে ছোটো বাটি 2 বাটি চিনি দিয়ে দিলাম ও তাতে 1 বাটি পানি দিয়েছিলাম এবং পানিটা ফুটতে শুরু করেছে। তাতে আমি ছোটো বাটির 1/2 বাটি আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ফুটে গেছে। দেখুন কত সুন্দর করে ফুটেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে একটা পাত্র নিয়েছি, তাতে আমি এই ফুটানো পানিটা দিয়ে দেবো। এই দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে কমলা লেবু ও মধ্যখানটা একটা খেজুর দিয়ে দিলাম, দিয়ে চার পাঁচটা আমি ডালিম দিয়ে দিলাম। এরপর আমি আপেলগুলোকেও সাজিয়ে দেব। এই দেখুন আপেলগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এরপর আমি আঙ্গুরগুলো দিয়ে দেব এবং আঙ্গুরটা দিয়েও ভালো করে আমি সাজিয়ে নেব। এরপর কলাটা দিয়ে দিলাম, কলাটা দিয়েও আমি ভালো করে সাজিয়ে নেব। দিয়ে ওপর থেকে দেখুন সব দেওয়া হয়ে গেছে, সাজানো হয়েছে। ওপর থেকে আমি ওপর থেকে দেখুন আমি সেই ফুটানো পানিটা আবার দিয়ে দিলাম। এদিকে দেখুন 2 ঘন্টা পর আমি এলাম। ফ্রিজে থাকলে তাহলে ফ্রিজে ঠান্ডা হওয়ার পর ঢেলে রেখে দেবেন। আমার ফ্রিজ নেই বলে আমি এমনি 4 ঘন্টা রেখেছিলাম। তারপর ফিরে এলাম, দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন জেলটা আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। দেখুন কত সুন্দর জেলটা হয়েছে। ফ্রুট জেল কেক একবার হলেও বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।